মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট ইশরাকের। রাজনৈতিক দল প্রতিষ্ঠার দায়িত্ব নিলে অন্তর্বর্তী সরকারকে জনগণ মেনে নেবে না, রিজভী। গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আসিফ মাহফুজ সরকারে, কোনো দলের হয়ে না, হাসনাত। ক্যান্সার ধরা পড়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে বাইডেন। 34তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু। দিল্লিতে ব্যাপক ঝড় বৃষ্টি, গাছ উপড়ে রাস্তা বন্ধ, ব্যাহত হয়েছে ফ্লাইট। এবং পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশের প্রথম বহর। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন তিনি। রিট নম্বর 8971। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে। রিটের ফাইলের এক কপি অ্যাটর্নি জেনারেল কার্যালয়েও জমা দেওয়া হয়েছে, যার স্মারক নাম্বার 9290। রিট আবেদনে ইশরাককে কেন মেয়র হিসেবে শপথ পড়ানো হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে রুল নিষ্পত্তির আগে ইশরাককে শপথ পড়ানোর নির্দেশনা চাওয়া হয়েছে। ইশরাকের একজন আইনজীবী জানান, সোমবারের মধ্যে শপথ না পড়ালে রিট শুনানির উদ্যোগ নেবেন তারা। গত 22 মে ইশরাকের শপথ ঠেকাতে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের গ্যাজেট অনুযায়ী সোমবার শেষ হবে ইশরাককে শপথ পড়ানোর সময়সীমা। ইশরাককে ডিএসসির মেয়র পদে বসানোর দাবিতে বেশ কয়েকদিন নগর ভবন ও মৎস্য ভবনের সামনে অবস্থান নেন তার সমর্থকরা। পরে বৃহস্পতিবার ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে আদেশ প্রকাশ করেন হাইকোর্ট। ফলে শপথ পড়াতে বাধা নেই বলে জানান ইশরাকের আইনজীবীরা। অন্তর্বর্তী সরকার যদি কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেয়, তাহলে সেটি দুঃখজনক এবং জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে কথা বলেন তিনি। রিজভী বলেন, উপদেষ্টারা যদি তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে জনগণ তা মেনে নেবে না। আজকে সরকার পরিচালনা করছেন যারা, তারা নানাভাবে বিভাজন করছেন। প্রশাসনের নানা ক্ষেত্রে তাদের বিতর্কিত ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। এমন পরিস্থিতি চলতে থাকলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসররা বিএনপিকে দমনে আরও মরিয়া হয়ে উঠবে। নির্দিষ্ট সময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি তুলেছে বিএনপি। এ প্রসঙ্গে রিজভী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা কি মহাপাপ? তাদের কথা শুনে মনে হচ্ছে তারা বিভিন্ন মানুষকে প্রভোগ করার চেষ্টা করছে। কিন্তু কেন? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিগত 15 বছরের আন্দোলন সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানে অনুপ্রেরণা জুগিয়েছে নজরুলের সৃষ্টি। আগামীতে ন্যায্য দাবি আদায়ে নজরুল প্রাসঙ্গিক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। কোনো দলের নয়, গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকারের প্রতিনিধিত্ব করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ রোববার সকালে চট্টগ্রামের 2 নম্বর গেট বিপ্লবী উদ্যান থেকে দলটির পথসভার শুরুতে এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির এই নেতা বলেন, পলিসির জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ যেমন চলমান রয়েছে, আবার জাতীয় সংকট উত্তরণে আমাদের সামগ্রিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। হাসনাত আবদুল্লাহ বলেন, যখনই সংকট এসেছে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী দল ও ফ্যাসিবাদ বিরোধিতাকারী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেছি। এটি চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারে 2 ছাত্র উপদেষ্টাকে নিয়ে দলীয় ট্যাগিং দেওয়া হচ্ছে অভিযোগ করে হাসনাত বলেন, গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে 2 উপদেষ্টা সরকারের প্রতিনিধিত্ব করছেন, কোনো দলের নয়। সবার প্রতিনিধি হিসেবে আছেন তারা। দলীয় পরিচয় দিয়ে তাদের ট্যাগিং করে এনসিপির সাথে অ্যালাইন করার নিন্দা জানাচ্ছি আমরা। নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন, জুলাই হত্যার বিচারের জনমত ও জন আকাঙ্ক্ষা জানার জন্য এই পথসভা কর্মসূচি করে দলটি। কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামের 8টি উপজেলায় দিনব্যাপী পথসভা করবে
করবেন দলটির কেন্দ্রীয় নেতারা। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ক্যান্সার ধরা পড়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় অসুস্থতা সত্ত্বেও তিনি বলেন যে তিনি ভালো আছেন। এর আগে 18 মে বাইডেনের কার্যালয় নিশ্চিত করে 82 বছর বয়সী বাইডেনের হরমোন সংবেদনশীল প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা তার হাড়ে ছড়িয়ে পড়েছে। বাইডেন চতুর্থ পর্যায়ের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত বলেও জানানো হয়। শুক্রবার কানেকটিকাটের ব্র্যাডলি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বাইডেন বলেন যে তিনি ভালো আছেন। সেখানে তিনি তার নাতির স্নাতকোত্তর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এ সময় বাইডেনের সাথে সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেনও ছিলেন। এদিকে এত অ্যাডভান্স ক্যান্সার হওয়ার পরও তা কিভাবে চোখে পড়ল না তা নিয়ে চিকিৎসা বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন বলে আরটির প্রতিবেদনে বলা হয়েছে। মঙ্গলবার বাইডেনের একজন মুখপাত্র বলেছেন যে সাবেক প্রেসিডেন্টের 1 দশকেরও বেশি সময় ধরে এই অসুস্থতার জন্য কোনো পরীক্ষা করা হয়নি। তিনি আরও যোগ করেছেন, বাইডেনের সর্বশেষ পিএসএ পরীক্ষাটি 2014 সালে হয়েছিল এবং গত সপ্তাহের আগে তার কখনো প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েনি। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন বাইডেনের সহযোগীরা তার শারীরিক অবস্থা ব্যবহার করে অননুমোদিত নীতিমালা এগিয়ে নিয়ে গেছেন। এটিকে সর্বোচ্চ স্তরে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেন ট্রাম্প। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রাণের উৎসব বইমেলা। 34তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হয়েছে শুক্রবার 23 মে 2025। এই উৎসব চলবে 26 মে পর্যন্ত। জ্যামাইকার জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে জমজমাট এই আয়োজন করেছে মুক্তধারা ফাউন্ডেশন। মেলার প্রথম দিন থেকেই প্রবাসী বাংলাদেশি দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বইপ্রেমীদের জন্য নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ ও লেখক প্রকাশক সংলাপ ছিল মূল আকর্ষণ। মেলায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। বাংলা ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং প্রবাসী নতুন প্রজন্মের মাঝে এর চর্চা ছড়িয়ে দিতে এই বইমেলাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে,
উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। নিউ ইয়র্কের কুইন্সে টেরেস অন দ্য পার্ক এ 24 মে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত আমেরিকান কারি অ্যাওয়ার্ডস 2025। খলিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং আশা গ্রুপের উদ্যোগে এই আয়োজনটি কারি রান্নার ঐতিহ্য এবং বহু সাংস্কৃতিক ঐক্যকে কেন্দ্র করে এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়। অনুষ্ঠানে খলিল বিরিয়ানিতে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় একটি কারি রান্নার প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগীরা নিজেদের সৃজনশীল রান্না পরিবেশন করেন। আমি অনেক আনন্দিত। আমি প্রথম এরকম একটা অনুষ্ঠান আমি পার্টিসিপেট করছি এবং আমি ফার্স্ট পুরস্কার পেয়েছি। আমি খুব আনন্দিত এবং অনেক বেশি খুশি। যে কোনো প্রাপ্তি আসলে অনেক বেশি খুশি হওয়ার জন্য আসলে 35 পার্টিসিপেন্টের মধ্যে উনি প্রতিযোগিতা করেছেন। উপস্থিত দর্শকরা রান্না উপভোগ করেন এবং ভোটের মাধ্যমে সেরা রাঁধুনি ও সেরা খাবারের নির্বাচন করেন। এতে রন্ধন শিল্পের প্রতিভা ও উদ্ভাবনী দিকগুলো স্বীকৃতি পায়।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, ভারতীয় গায়ক মামুর গান এবং বাফা গার্লস ড্যান্স গ্রুপ এর নৃত্য ছিল দর্শকদের জন্য বাড়তি আনন্দের উৎস। অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, কাতার, দুবাই ও কলকাতা থেকে অতিথিরা অংশগ্রহণ করেন, যা কারি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির আন্তর্জাতিক প্রভাব ও গ্রহণযোগ্যতাকে তুলে ধরে। নিউ ইয়র্কের সেনেটর সহ স্থানীয় নেতৃবৃন্দ এই আয়োজনে উপস্থিত থেকে বহু সংস্কৃতির প্রতি সমর্থন জানান। অনুষ্ঠানের শেষে ছিল এক বৈচিত্র্যপূর্ণ গ্র্যান্ড ডিনার, যেখানে বিভিন্ন দেশের জনপ্রিয় খাবার পরিবেশন করা হয়। খাবার ও সংস্কৃতির মাধ্যমে এই আয়োজন সবাইকে একত্রিত করে তোলে, তৈরি করে আনন্দ, বন্ধন ও বন্ধুত্বের এক অনন্য আবহ। এই রঙিন সন্ধ্যার প্রতিবেদনটি পাঠিয়েছেন মুজাহিদুল ইসলাম ও জহিরুল হক বশির, মিলেনিয়াম টিভি, ইউএসএ। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় রাতভর ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝড় হয়েছে। এতে বহু গাছ উপড়ে পড়ে রাস্তাঘাটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে অনেক গুরুত্বপূর্ণ সড়ক। এছাড়া উড়োজাহাজের ফ্লাইটও ব্যাহত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লি ক্যান্টনমেন্টের মতিবাগ, মিন্টো রোড এবং দীনদয়াল উপাধ্যায় মার্গ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা ব্যাহত হয়েছে। আজ রোববার ভোর 4টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো জানায়, দিল্লিতে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। এর 2 ঘন্টা পরে ইন্ডিগো আবার জানায় উড়োজাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ফ্লাইট রাডার 24 এর তথ্য মতে সকাল 7:30 পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে উড়োজাহাজগুলো গড়ে 46 মিনিট বিলম্বে ছেড়ে গেছে। দিল্লি আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, রাত 11:30 থেকে ভোর 5:30 পর্যন্ত 6 ঘন্টায় 82 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে। এ সময় 81.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা। আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী অর্জন করেছে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড, যা বাংলাদেশের প্রথম অফিসিয়াল পুরস্কার কান উৎসবে। বাংলাদেশ সময় 24 মে দিবাগত রাতে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী অনুষ্ঠান। সেই গৌরবময় মুহূর্তে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত রাজীব বলেন, এটা একেবারেই অবাস্তব অনুভূতি। বাংলাদেশ বর্তমানে এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই পুরস্কার যেন বিশুদ্ধ বাতাসের মতো। এটি বাংলাদেশকে আশা ও ইতিবাচকতার বার্তা দেয়। সিনেমাটি উৎসর্গ করা হয়েছে সেই সব মানুষের প্রতি যাদের কণ্ঠ রোধ করা হয়েছে এবং যারা নিপীড়নের শিকার। রাজীব বলেন, আলী আওয়াজ তোলার কথা বলে, সব বাধা ভেঙে নিজেদের অবস্থান জানান দেয়। এটি উৎসর্গ করছে বিশ্বের প্রতিটি প্রান্তের আলীদের, যারা কথা বলতে চায় কিন্তু বাধার মুখে পড়ে। আশা করি এটি তাদের কণ্ঠস্বর প্রকাশের সাহস দেবে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, সিনেমাটির কোন দিকটি পুরস্কার অর্জনে সহায়ক ছিল এবং ফিলিপাইনের সহ প্রযোজনা ছাড়া এ অর্জন সম্ভব হতো কিনা। উত্তরে রাজীব বলেন, কণ্ঠরোধ ও নিপীড়নের বাস্তব চিত্র এবং প্রতিরোধের বার্তাই মূল চালিকা শক্তি। আলীর গল্প ও চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের কাইলা রোমেরো ও আরভিন বেলারমিনো। প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিশ্চিয়ান দি লিওন। লাইন প্রোডাকশন কোম্পানি হিসেবে কাজ করেছে রানআউট ফিল্মস। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি?
আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। হ্যাঁ, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বিনোদন সংবাদ।
ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়ার একটি সংলাপ ভিত্তিক দৃশ্য নিয়ে এখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। ট্রেলার প্রকাশের পরে ভাইরাল হয়েছে মোশাররফ করিম ও রুনা খানের সংলাপ। তুমুল আলোচনার কেন্দ্রে সেই দৃশ্য যেখানে রুনা খান বলেন, বিছানার সুখ ছাড়া সংসার টেকে না। উত্তরে মোশাররফ করিম বলেন, তোমার শরীরের প্রতি আমার কোনো আগ্রহ নাই। এই সংলাপ দুই অভিনয়শিল্পীর সাবলীল উপস্থাপনার কারণে দর্শকের মনে দাগ কেটেছে। সম্প্রতি প্রকাশিত 2 মিনিট 20 সেকেন্ডের ট্রেলারটি নানা জটিল সম্পর্কের গল্পের ইঙ্গিত দেয়। সেখানে ভালোবাসা, ঘৃণা, প্রতিশোধ, মানসিক দ্বন্দ্ব সহ বাস্তব জীবনের টানাপোড়েন স্পষ্টভাবে উঠে এসেছে। গাঢ় আবহে নির্মিত এ ট্রেলার দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। বোহেমিয়ান ঘোড়া সিরিজটি নির্মাণ করেছেন সৌম্য বসু। এতে মোশাররফ করিম ও রুনা খান ছাড়াও অভিনয় করেছেন মারজুক রাসেল, সুমাইয়া শিমু, ইন্তেখাব দিনার, ফারহানা হামিদ, জয়নাল আবেদিন প্রমুখ। এই সিরিজে বিশেষ করে সংসার ও সম্পর্কের জটিলতা এবং ব্যক্তিগত চাহিদার দ্বন্দ্বকে উপজীব্য করা হয়েছে। সংলাপের গভীরতা ও বাস্তবতাই মূলত এই ট্রেলারকে ভাইরাল করে তোলে। সামাজিক মাধ্যমে কেউ কেউ বলছেন এই ধরনের সংলাপ সাহসী ও বাস্তবধর্মী, আবার কেউ কেউ সমালোচনাও করছেন। তবে একথা মানতেই হচ্ছে, বোহেমিয়ান ঘোড়া এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রে। সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভিন পপিকে নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজনে পপিকে শাসনও করতে পারেন, কারণ তিনি তার দুলাভাই। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের কারণে 2024 সালের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসেন পপি। মা ও বোনদের বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে জানান তার পরিবার তাকে টাকা তৈরির মেশিন হিসেবে ব্যবহার করেছে। এ সময় তিনি জানান বর্তমানে স্বামী, সংসার ও সন্তান নিয়ে সুখে আছেন এবং সিনেমা জগতে আর ফিরতে চান না। পপির এসব বক্তব্যে বিরক্ত ওমর সানি বলেন, পপি একটা স্টুপিড। সিনেমার নায়িকা না হলে কেউ ওকে চিনত না, এমনকি স্বামীও না। তিনি আরও বলেন, পপি বলে ওর মা কেন তাকে নায়িকা বানালেন। এই অভিযোগে পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকেই অপমান করেছে। সানি জানান, পপির কথাগুলো ফাজলামি মনে হয়েছে। ওকে শাসনের অধিকার আমার আছে, কারণ আমি ওর দুলাভাই। তিনি আরও আক্ষেপ করে বলেন, গত কয়েক বছর ধরে পপি আমাদের কোনো খোঁজ নেয়নি, আমরাও চাই না। তবে শেষ পর্যন্ত সানির কণ্ঠে রইল আবেগ। তিনি বলেন, কুলি সিনেমায় আমার বিপরীতে অভিনয় করে ওর যাত্রা শুরু। আজ না হোক কাল যদি বিপদে পড়ে আমি দুলাভাই হিসেবে ওর পাশে থাকব। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে পুরো দল নয়, 10 জনের একটি বহর পাকিস্তানে পা রেখেছে, যেখানে রয়েছে 4 ক্রিকেটার। বাকি দল পাকিস্তানে যাবে সোমবার। বাংলাদেশের যে 10 জনের বহর পাকিস্তানে পৌঁছেছে তাদের মধ্যে ক্রিকেটার রয়েছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এছাড়া ছিলেন ম্যানেজার নাফিস ইকবাল সহ আরও কজন সাপোর্ট স্টাফ। পাকিস্তান সফরে 5টি টি-20 হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত 3টি ম্যাচ হবে। পূর্বের সূচি অনুযায়ী 25 মে থেকে 5 ম্যাচের পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজ হওয়ার কথা ছিল। তবে ভারত পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল পিছিয়ে গেলে পিছিয়ে যায় এই সিরিজও। 5 ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশের ক্রিকেটাররা আপত্তি জানালে 2 বোর্ডের আলোচনার ভিত্তিতে শেষ পর্যন্ত 3 ম্যাচের সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষিত সূচি অনুযায়ী সিরিজের প্রথম টি-20 মাঠে গড়াবে 28 মে। একদিন বিরতি দিয়ে 30 মে হবে দ্বিতীয় ম্যাচ, আর তৃতীয় ও শেষ ম্যাচ হবে 1 জুন। আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর মানসিকভাবে একটু পিছিয়ে আছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে ভালো করে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবে টাইগাররা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট ইশরাকের। রাজনৈতিক দল প্রতিষ্ঠার দায়িত্ব নিলে অন্তর্বর্তী সরকারকে জনগণ মেনে নেবে না, রিজভী। গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আসিফ মাহফুজ সরকারে, কোনো দলের হয়ে না, হাসনাত। ক্যান্সার ধরা পড়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে বাইডেন। 34তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু। দিল্লিতে ব্যাপক ঝড় বৃষ্টি, গাছ উপড়ে রাস্তা বন্ধ, ব্যাহত হয়েছে ফ্লাইট।
এবং পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশের প্রথম বহর। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।